ফেডারেশন থেকে। এটা তো অর্থনৈতিক সাপোর্ট না, এটা মেন্টালি সাপোর্ট, যেটা আপনাদের কাছে আশা করি সেটা ফেডারেশনের কাছে আশা করি। নেক্সট জেনারেশনে ওরকম প্লেয়ার জানি কোনো প্রবলেমে না পড়ে, এটাই আশা রাখি। অ্যাসিস্ট্যান্ট কেউ মনে রাখে না, যে গোল করে সে তাকে সবাই মনে রাখে। তারপরও আমি আনন্দ ফিল করে কাউকে গোল করানো। অ্যাথলেটিকের দল কলকাতার চ্যাম্পিয়ন টিমের মেম্বার হলো মাঠে সময় না পাওয়া, টাইম না পাওয়ার একটা আক্ষেপ। এই দুইটা আক্ষেপ যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস বন্ধ হবে না, ততদিন থেকে যাবে। রাত থেকে আমি কান্না করতেছিলাম, কারণ হলো আপনার বাবা, মানে আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হলো আমার বাবা মা। আপনাদের কাছে দোয়া চাবো, আপনাদের মাধ্যমে জানি সারা বাংলাদেশের মানুষ আমাদের মনে রাখে। আমাদের ইয়ং জেনারেশনের জন্য যে আনসারটা আমার থাকবে, এখন ন্যাশনাল টিমে যারা ইয়ং প্লেয়ার আছে তাদের টিমমেটকে হামজা, আপনি ভালো দিকগুলি তার থেকে নিতে পারবেন, ভালো সাইডগুলি তার থেকে অর্জন করতে পারবেন, শিখতে পারবেন আপনি যদি শিখতে চান। আর আরেকটা জিনিস হলো, কষ্টের কোনো বিকল্প নেই। আপনার যদি পাওয়ার না থাকে আপনি জিম করেন, আপনার যদি রানিং কন্ডিশন কম থাকে আপনি রানিং করেন, আপনার যদি টেকনিক্যালি সাউন্ড না থাকেন মাটিটা আপনি টেকনিক্যালি কাজ করেন, দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হবে। এখনকার দেশে, এই দেশে বলেন, আমাদের থেকে বিদেশি কোচরাও আসে, বাংলাদেশেও এখন এডুকেটেড কোচ অনেক, কারণ সবাই লাইসেন্স করে কোচিং কোর্স করে শিখে। তা আপনার এখন অপশন অনেক বেশি, এখন আরও অনেক কিছু আধুনিকতা ছোঁয়া আছে, ভালো মাঠ আছে। এখন আপনাকে কষ্টের কোনো বিকল্প নেই, কষ্ট করতে হবে, কষ্ট করলে আপনি সাকসেস হবেন। বাট আপনাকে টার্গেট ঠিক রাখতে হবে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, আমার ন্যাশনাল টিমে খেলতে গেলে কী করতে হবে। আর ন্যাশনাল টিমে যাওয়ার পর আপনার দায়িত্ব তখন সবচেয়ে বেশি হয় যে আপনার পারফরমেন্স কেমনে কন্টিনিউ করতে পারবেন। অনলাইন আপনার ইন্টারনেট যুগ থেকে আপনাকে বাইরে হইতে হবে, কারণ আপনার ভালো মন্দ যখন আপনি শুনতে পাবেন তখন আপনার পারফরমেন্সে হেরফের হবে। আপনি যদি আপনার নিজেকে নিয়ে কাজ করেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের উন্নতির দিক দিয়ে চিন্তা করেন, অনলি দ্যাট টাইম, তাহলে আপনার উন্নতি হবে। আর আক্ষেপ তো আছে, কিছু তো আক্ষেপ ক্লাবগুলির প্রতি থাকে। আপনি যখন এক একটা ক্লাবকে এতগুলি শিরোপা দিবেন, এতটা পাশে থাকবেন, যখন এক একটা ক্লাব আপনাকে মুখ ফিরিয়ে নেবে তখন আপনার তো আক্ষেপ থাকবে। কাউকে দোষারোপ দিচ্ছি না, এখান থেকে যে সম্মানটুকু পেয়েছি এর থেকে বেটার সম্মানও পেতে পারতাম, আবার এর থেকে বেটার সম্মান নাও পেতে পারতাম, বাট এই সম্মানটুকু সবচেয়ে ঊর্ধ্বে। ফর্টিসএফসি আমার কাছে এখন সবচেয়ে ঊর্ধ্বে, কারণ বিগত 4 বছর ধরে তারা আমার মতো মানুষকে যেভাবে কি বলবো, ভালো খারাপ সব কিছু মিলে আমাকে যেভাবে পালছে, হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট আমাকে। কারণ আমরা যে জায়গায় ফুটবল খেলেছে আমাদের হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তারা যে আমাকে এত মানে সুন্দরভাবে হ্যান্ডেল করছে, ডিসিপ্লিনিতে নিয়ে আসছে, এটা আমি আসলে ধন্যবাদ জানাই কোচিং স্টাফ আর আমার প্রেসিডেন্ট, আমার বন্ধুকে, যে আমাকে হারে চিনেন। আসলে ইটস ভেরি ট্রু যে আমরা যে কোনো ক্লাবে, আমি এত বছরে একটা না খেলি নাই, যে আমাকে হ্যান্ডেল করছে সে কত সুন্দর করে। আমি মাঝে মাঝে দেখি রাতে 10টার দিকে ফোন করে ভিডিও কল দিয়ে বলে, তুই কই, বাসায়, ঘুমা, সকালে দেখা হবে। এই যে হ্যান্ডেল করে, যে রিলেশনশিপটা ইজ ভেরি, আমার জন্য এটা খুবই গুড সাইড। দ্যাটস ওয়াই লাস্ট 4 ইয়ার্স কন্টিনিউ করতে পারছি, তাই কন্টিনিউ করতে পারছি। আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় ঊর্ধ্বে ফর্টিস ক্লাব। বললাম এই পরিবারের আমি একজন সদস্য। আসলে আইএফএ শিল্ডে ভালো পারফর্ম করার কারণে এটিকিতে সুযোগ হওয়া। আইএফএ শিল্ডে আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি, যেটা আসলে 128 বছরের শিরোপা একটা আমাদের ঘরে আসা থেকে সামান্য দূর থেকে আমরা হারিয়েছি। ওইটাতে আসলে কাইসার ভাইও ছিল আমাদের সঙ্গে। ওই জায়গাটুকুতে থেকে এসে আপনাদের সবচেয়ে কাছ থেকে আমি দেখেছি আপনাদের সঙ্গে ফাইট, মাঝে মধ্যে কথাবার্তা আমি করি, যা বলার আমি বলি, যা শোনার আমি শুনি। বাট আপনাদের যে লেখার জায়গাটা, আপনারা বারবার বলতেন আমাকে, মামুন একটা জয় আনা দাও, আমরা জানি ভালো কিছু লিখতে পারি। এটা আসলে আমরা যখন জয় আনতাম তখন আপনাদের কাছে বলতাম, এখন লেখেন মন খুলে, আনন্দ ভাই সাক্ষী,
তানজিম ভাই সাক্ষী, চঞ্চল ভাই ছিলেন, 2 চঞ্চল, ফরহাদ ভাই আছেন এখনও। আমরা বলতাম এখন লেখার টাইম, লেখেন, এখন আমাদের বলার টাইম। তাহলে একটা জয় বাংলাদেশের ফুটবল কালচারকে কিভাবে চেঞ্জ করে দেয় এটা আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি। একটা জয় আপনাদের যেমন যতটুকু খুশি করে তার থেকে বেশি খুশি আমাদের করে অ্যাজ এ ফুটবলার হিসাবে। একটা জয় আমাদের মনে কতটুকু চেঞ্জ আনে, একটা জয় আমাদের কতটুকু জায়গায় আশা আনে যে আমরা এশিয়া কাপ খেলবো, আমরা সাব চ্যাম্পিয়নশিপ করবো, আমরা এশিয়া কাপ খেলবো, আমরা ওয়ার্ল্ড কাপের রাস্তা দেখবো। একটা জয়, শুধু একটা জয় অনেক কিছু চেঞ্জ করে দেওয়ার রাস্তা খুঁজে। সেকেন্ড ওয়ান, আক্ষেপ। সবাই চায় দেশের ফ্ল্যাগটা বুকে থাকুক, জার্সিটা গায়ে থাকুক, সারা জীবন খেলি। এটা পসিবল না। খেলা যেত, আরও 1 বছর খেলা যেত, কারণ 15 ইয়ার্স একজন মিডফিল্ডারের পক্ষে ডিফিকাল্ট। তার মধ্যে আমার একটু ফিজিক্যালি ফিটনেসের কিছু প্রবলেম ছিল, আপ অ্যান্ড ডাউন হচ্ছিল এজের কারণে। কষ্ট তো কম করি না, অনেকে আমার কষ্ট দেখে নাই, যারা আমার কাছ থেকে বন্ধু বলেন, সঙ্গী বলেন, তারা দেখেছে আমি কি পরিমাণ কষ্ট বিকিসপি থেকে করে আসছি ক্লাব লেভেলে। এখন কোনো আক্ষেপ নাই, বাট ফুটবল ফেডারেশনের জায়গায় কিছু জায়গায় আক্ষেপ আছে যে প্লেয়ারদের পাশে না থাকা খারাপ সময়, কোনো প্লেয়ার ইনজুরি হলে, কোনো প্লেয়ার খারাপ পারফরমেন্সে গেলে, যে আপনার টিমের সবচেয়ে লিডিং প্লেয়ার তার পাশে না থাকা, এটা আসলে অনেক খারাপ সাইড। এই সময়টা পাশে পাইলে আপনি তার থেকে আরও বেশি সার্ভিস পাবেন, ভালো সার্ভিস পাবেন, যেটা বিগত 2-3 বছরে আমাদের ক্যাপ্টেনের সঙ্গে হয়েছে। বাট পাশে থাকলে হি ক্যান চেঞ্জ সামথিং, বা ও চেঞ্জ করার মতো রাখতো কিছু সময়। বাট এই জিনিসগুলিতে ঘাটতি থাকে, এই জিনিসগুলির সাপোর্ট আমরা আশা করি ফেডারেশন থেকে। এটা তো অর্থনৈতিক সাপোর্ট না, এটা মেন্টালি সাপোর্ট, যেটা আপনাদের কাছে আশা করি সেটা ফেডারেশনের কাছে আশা করি। নেক্সট জেনারেশনে ওরকম প্লেয়ার জানি কোনো প্রবলেমে না পড়ে, এটাই আশা রাখি। একটা মিডফিল্ডার আছে, হামজার মতো মিডফিল্ডার আছে, আমার সঙ্গে তার তুলনা কোনো দিক দিয়ে হয় না। সে যে লিগ খেলে ওখানকার স্ট্যান্ডার্ড, আমাদের স্ট্যান্ডার্ড আকাশ আর পাতাল। তাহলে হামজার মতো যেখানে মিডফিল্ডার আছে, সুমিতার মতো অ্যাটাকিং মিডফিল্ডার আছে, এখানে আসলে আমার থেকে অনেক ভালো। আপনি যদি আমাদের দেশি প্লেয়ারদের মধ্যে বলেন যে না, আমার দেশি প্লেয়ারদের মধ্যে কারা বেস্ট মিডফিল্ডার হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে বাংলাদেশের জন্য ক্রিয়েটিভ, আমি মনে করি মুরসালিনের মধ্যে ওই এক্সট্রাঅর্ডিনারি স্কোরিং ক্ষমতা আছে, বল সাপ্লাই দেওয়ার ক্ষমতা আছে, বাট বেশিরভাগ সময় সে নাম্বার 9-এ খেলে। তাকে যদি মিডফিল্ড খেলা হয়, আবানিতে খেলতেছে আপনি দেখবেন, তখন তার স্কোরিং ঠিক আছে, বাট ডেলিভারি আমি মনে করি যে এক্সট্রাঅর্ডিনারি এখন বর্তমান পরিস্থিতিতে মুরসালিনই আছে। হ্যাঁ, দেখেন আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হলো ফাইন্যান্সিয়ালি প্রবলেম, স্পন্সর, সেকেন্ড হচ্ছে হলো মাঠ। আপনার যখন ভালো ফিল্ড পাবেন না, আপনি ওই ধরনের একাডেমি, আমার আছে 2টা একাডেমির উপদেষ্টা, অ্যাডভাইজার হিসেবে আছি। আসলে এই একাডেমির কোনো মাঠ নাই, চিটংয়ের 2টা অ্যাডভাইজার আছি, মাঝে মধ্যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করি, তাদের খেলা হলে মাঝে মধ্যে যাই, তাদের সঙ্গে তাদের পাশে থাকি, তাদেরকে সাপোর্ট করি। 2টা ট্রেনিং সেন্টার আছে। বাট আপনি যদি প্রপারলি করতে চান, আমার 2টা জিনিস দরকার, একটা ভালো মাঠ, একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট। এই 2টা জিনিস যদি আমি পাই, আমি মনে করি যে আমি আপনাকে কনফার্ম বলতে পারি আমি ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি করতে পারবো। ওখান থেকে প্লেয়াররা আপনাকে দিবে। যেমন আমার মনে হয়, আমরা একাডেমি নিয়ে অনেক কথা বলি, ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি সাবকন্টিনেন্টের বিকেএসপি থেকে যদি প্লেয়ার না আসে, বাংলাদেশের কোনো একাডেমিতে প্লেয়ার আসবে না। কারণ বিকেএসপি হচ্ছে হলো বেস্ট জায়গা, যেখানে আপনার এডুকেশন কমপ্লিট করতে পারছেন এবং মাঠে প্রপারলি সুযোগ সুবিধাটা পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট কেউ মনে রাখে না, যে গোল করে সে তাকে সবাই মনে রাখে। তারপরে আমি আনন্দ ফিল করে কাউকে গোল করানো, কেউ আমার বলে গোল করতে পারলে আমি খুশি হই, কারণ
এটা হলো আসলে মাঠের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি, যে আপনি একজনকে সাপোর্ট করছেন গোল করেন। আমরা কিন্তু ভালো সুযোগ থাকা সত্ত্বেও আরেকজনকে বল দিয়ে দিই, আবার অনেকে ভালো সুযোগ থাকা সত্ত্বেও দিত না। মানে এই দুই ধরনের জিনিস। এখন আমার ক্ষেত্রটা হচ্ছিল আমি গোল করাইতে খুব বেশি হ্যাপি হইতাম। আমার বলে কেউ গোল করবে, এর থেকে আনন্দ আমি অনেক বেশি, এর থেকে বেশি আনন্দ আর বলতে বলে মানে বুঝাইতে পারবো না বলে। আর কেউ আনন্দ ভাই মনে হয় একেবারে ছোট করে, সেটা হচ্ছে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, ইন্ডিয়ার সাথে স্পেশালি বেশ কিছু ম্যাচ খেলেছেন যেগুলোতে শেষ মুহূর্তে আক্ষেপ নিয়ে বেরোতেছে, জিতা অবস্থা থেকে ড্র অথবা ড্র অবস্থা থেকে। আমার কাছে ইন্ডিভিজুয়ালি মামুনের প্রতিপক্ষ হিসেবে মাঠে কোন টিমটা হচ্ছে বেশি এনজয় করতেন, উপভোগ্য ছিল তাদের সাথে খেলা, আর কোন প্লেয়ারটাকে মিস করবেন মানে মাঠে প্রতিপক্ষ হিসেবে? দেখেন, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বুঝালে আমরা ইন্ডিয়া আর পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি খেলা হলে আমরা সবচেয়ে বেশি সিরিয়াস থাকতাম ফাইট করার জন্য, যে ম্যাচ জিততে হবে। দুই ধরনের এখানে। পাকিস্তান হচ্ছিল সবাই স্বাধীনতার জিনিসটা তুলে ধরত, আর ইন্ডিয়া হচ্ছিল সাবকন্টিনেন্টাল শক্তিশালী দল, যে কে এক নম্বর হবে। ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া এক নম্বর, বাংলাদেশ জিতলে বাংলাদেশ এক নম্বর। এইসব সেক্টরের দিকে সাবকন্টিনেন্টাল দুইটা ম্যাচ আমাদের সবচেয়ে বেশি আমরা আমাদের প্লেয়াররা সিরিয়াস থাকতাম। আমরা পাকিস্তানের সঙ্গেও যতগুলি ম্যাচ খেলছে হারি নেই আমার দেখা মতো। একটা ড্র, দুইটাই জিতছে। একটা হলো 18 সাফে জিতছে, আর একটা হলো পাকিস্তানে যে ড্র করলাম বাংলাদেশের 3-0-তে জিতেছিলাম। এখন ইন্ডিয়ার সঙ্গে হয় কি অস্তিত্বের লড়াই বলতে টপ ওয়ানের লড়াই। এখানে শেট্রিকে সবচেয়ে বেশি মিস করব, কারণ আমাদের স্বপ্ন সবচেয়ে বেশি ভঙ্গ করছে সুনীল শেট্রি। ইজ এ লিজেন্ড, নট অনলি ইন্ডিয়ান লিজেন্ড, এশিয়ান লিজেন্ড বলেন, ওয়ার্ল্ড লিজেন্ড বলেন, যার গোল 1 থেকে 5 জনের মধ্যে সে একজন ওয়ার্ল্ডের। তাকে আসলে আমরা নিজেরাই সবচেয়ে বেশি মিস করব। অ্যাথলেটিকো দল কলকাতার চ্যাম্পিয়ন টিমের মেম্বার হলো মাঠে সময় না পাওয়া, টাইম না পাওয়ার একটা আক্ষেপ। এই দুইটা আক্ষেপ যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস বন্ধ হবে না, ততদিন থেকে যাবে। কারণ এই দুইটা আক্ষেপ যদি পূরণ হইতো, তাহলে আমার মনে হয় আমার ক্যারিয়ারের সব কিছুই, আমি একজন সাকসেসফুল প্লেয়ার হইতে বাংলাদেশের ক্ষেত্রে যতটুকু দরকার ছিল ততটুকু সবই অর্জন থাকতো। কারণ আমি সাব গেম চ্যাম্পিয়ন হয়েছি, ক্লাব লেভেলে 6টা লিগ শিরোপা, 6টা ফেডারেশন কাপ শিরোপা, ইন্ডিপেন্ডেন্ট কাপ শিরোপা, সুপার কাপ, রানার্স আপ, সব কিছু মিলে সবই অর্জন ছিল। বাইরের ক্লাবও চ্যাম্পিয়নশিপ অর্জন আছে, বাট প্লেইং টাইমটা না পাওয়াটা আসলে এটা অনেক বড় আক্ষেপ। আর সাফ ফুটবল চ্যাম্পিয়ন না হওয়াটা, এই দুইটা আক্ষেপ সারা জীবন থাকবে। আসলে কাল কি করব সেটা এখনও ডিসাইড করি নাই, কারণ হচ্ছিল সব কিছুই ওই বললাম আমাদের ক্লাব ফর্টিস এফসির ফর্টিস গ্রুপের কাছে। কারণ আমার সদ্য বন্ধু শাহিন সাহেব কী চাই আর এমডি সাহেব কী চাই, ওনারা যদি ভালো মনে করে যে না, আমার যখন ক্লাব, যখন এটা আমার পরিবার, এটা শুরু থেকে যখন এখনও শেষ পর্যন্ত আছি মধ্যখানে, তাহলে এখানে থাকার ওনারা যদি মনে করে যে না আমার কাজ করব, কারণ অলরেডি আপনারা সবাই জানেন আমার লাইসেন্সদারি কোর্স আছে, কোচিং করানো সার্টিফিকেট আছে। ওনারা যদি মনে করে ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজমেন্টে, ওনারা যদি মনে করে কোচিং ক্যারিয়ার, এখন ডিপেন্ড করে ওনাদের উপর। কাজের ক্ষেত্রে তো আমাকে দিতে হবে, দেন আমি কাজ করার জন্য আমি সবসময় ওকে। কারণ ফুটবল ছাড়া, একটু আগে বললাম যে 30 বছরে একটা চাপটা, 30 বছর একটা ফুটবল ছাড়া ইজ ভেরি ডিফিকাল্ট ফুটবল ছাড়া আমাদের থাকা। কারণ আমি ফুটবলকে ভালোবাসি, ফুটবল দিয়েই সব কিছু পেয়েছি, তাহলে ফুটবল ছাড়া তো আমার জন্য আরও বেশি কষ্টের। আমরা সবসময় আমাদের সিনিয়ররা 71 স্বাধীনতা হওয়ার পর থেকে যখন ন্যাশনাল টিম হয়, তখন আমাদের সবাই বলে এটা বেস্ট টিম, ওইটা বেস্ট টিম, এটা বেস্ট টিম। বেস্ট টিম তখনই হয় যখন আপনি সাকসেসফুল হবেন, যখন চ্যাম্পিয়নশিপ অর্জন করবেন, এবং যুগে যুগে বেস্ট প্লেয়ার আছে, যুগে যুগে বেস্ট টিম হয়। আমার জেনারেশনে আমরা বেস্ট টিম ছিলাম, আমার আগের জেনারেশনে মুন্না ভাইরা ছিল, মতিউর মুন্না ভাই, জুয়েল রানা ভাইদের বেস্ট টিম, তারপর ছিল বড় মুন্না ভাইদের টাইমে বেস্ট টিম, বাট নাও এখন তারা বেস্ট টিম। আসলে হামজার সঙ্গে খেলতে পারাটা তো আসলে আপনার এই ধরনের প্লেয়ার যখন আপনার পিছনে থাকবে,
তখন আপনি পারফর্ম করতে বাধ্য। তার মধ্যে আপনি অ্যাটাকিং মিডফিল্ডার খেলেন, সে ডিফেন্ডিং, আপনি জানেন তার পিছনে একজন হামজা আছে কাভার করার জন্য, তাইলে আপনার অ্যাটাকিং সাইডে আপনি সাপোর্টটা বেশি দিতে পারবেন, তখন আপনার গোল করার সুযোগটা বেশি হবে, গোল করানোর সুযোগটা বেশি হবে। এখনও খেলতে পারি সুযোগ পাইলে, ট্রেনিং ম্যাচে দেখতে পারেন, যদি হয় দেখবেন বেটার ফুটবল খেলতে পারি, সম্ভব, পসিবল সব কিছু এই দেশে। বাট আমি মনে করি যে আমি আনলাকি এই হিসাবে যে তাদের সঙ্গে খেলতে না পারাটা। আর যেটা ইস্যু, জামালের ইস্যু, এটা আসলে আপনারা, আমি সবসময় আপনাদেরই দোষ দিই, কারণ আপনারা টিআরপির জন্য এমন একটা স্পেস তৈরি করেন, এমন কিছু জিনিস বলেন যেটা মানুষের চোখটা পড়ে ওখানে। যদি একটা চ্যানেলের টিআরপি লাগে, তা যদি ওই ধরনের আপনি তুলে ধরেন কথাগুলি, তাইলে হয় কি জানেন, আমাদের প্লেয়ারদের সম্মানটুকু থাকে না, একজন প্লেয়ারের একজনের প্রতি রেসপেক্ট থাকে না, আমাদের আর সিনিয়র প্লেয়ারদের প্রতি রেসপেক্ট থাকে না, এবং আমাদের দেশি প্লেয়ারদের সম্মান সারা বাংলাদেশের মানুষের কাছে জিনিসটা খুব ছোটোভাবে হয়। আমি মনে করি টিআরপির জন্য এমন কিছু ইস্যু না করা। জামালকে আমরা সবাই সাপোর্ট দিয়েছি, আমরা যদি সাপোর্ট না দিতাম জামাল এতদিন ন্যাশনাল টিমে না খেলতেও পারত। জামাল যখন ক্যাপ্টেন হয়েছে তখনও সাপোর্ট দিয়েছি, জামাল যখন আসছে তখনও সাপোর্ট দিয়েছি, স্টিল নাও এখনও পর্যন্ত জামালকে সাপোর্ট দিই। আপনি আমার লাইভ প্রোগ্রামগুলি দেখছেন, ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়াতে জামালকে খেলানো হলো না, আমি বলেছিলাম যে জামালকে এই টাইমটা সুযোগ দিলে বাংলাদেশের ন্যাশনাল টিম ভালো রেজাল্ট করার সুযোগ থাকতো, কারণ তার সেট পিস ভালো, তার বল ডেলিভারি ভালো, আর সে এক্সপিরিয়েন্স, তার ওখানে কোনো জড়তা আসতো না যখন চন্দন রায়কে নামাই, নাম্বার 1। নাম্বার 2, লাস্টের দিকেও, লাস্ট আমাদের দেশেও আপনার ম্যাচগুলিতে একটা ম্যাচ আমরা হারতেছিলাম, ওই ম্যাচেও বলছিলাম জামালকে আমাদের দরকার ছিল। কেন? কারণ জামালের যে ভালো গুণগুলি, ওই টাইমগুলিতে জামালের ভালো গুণগুলি আমাদের দরকার ছিল, আমরা তো নিজেরাই তাকে সাপোর্ট করতেছি। এখন আপনি যদি এই ধরনের কোশ্চেন করেন তাহলে ডিভাইড হচ্ছে, ডিভাইড হচ্ছে। এখন আমি আপনাকে স্টিল নাও বলছি যে প্রবাসী ফুটবল নিয়ে কিন্তু আমরা কেউ কোনো খারাপ মন্তব্য আজও করি না, এখনও করবো না। কেন? প্রবাসী যে প্লেয়াররা আসছে তারা দেশকে দিচ্ছে, আমরা এখন তাদেরকে, তারা প্রবাসী প্লেয়াররা, কিন্তু প্রবাসী শব্দটা ইউজ করা উচিত না, তারা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের দেশি সেম ফ্ল্যাগ বহন করে, তাদেরকেও দেশি প্লেয়ার বলা উচিত, প্রবাসীটা উঠাই উচিত না। মাসবি, এটা আসলে প্রত্যেকটা, আপনি শুধু নট বাংলাদেশে, এটা আপনি ইন্ডিয়াতে দেখেন, ক্রিকেটে দেখেন, ফুটবলে দেখেন, মেসি ম্যারাডোনার ডিভাইড দেখেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মানে এগুলো থাকবে, বাট এগুলোকে আপনার এতভাবে চিন্তায় নিয়ে বলাটা আসলে উচিত না, কারণ আমরা তাকে এই পরিমাণ সাপোর্ট দিচ্ছি সবাই। আমি আমার দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার দেখি না, স্টিল নাও আমি তো টিমমেট ছিলাম, আমার সবসময় এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ কাইসার ভাই ছিল আমাদের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, আমার রুমের দরজা 24 আওয়ার্স ওপেন ছিল, লক করে রাখতাম না আমি জানতাম কেউ না কেউ রুমে আসবে, কেউ না কেউ কোনো সময় আসবে। আমাকে অনেকে বলছে রুম লক করতে, প্রাইভেসির জন্য। আচ্ছা, আমার তো প্রাইভেসি না, আমি তো প্যান্ট পরা আছি, গেঞ্জি পরা আছি, আমার রুম লক খোলা থাক, যে আসুক আসবে, যার দরকার হবে আসবে, আমার সময় হলে আমি অন্য রুমে যেয়ে তাদের সঙ্গে আড্ডা দিব, এটাই নিয়ম, এটা একটা প্লেয়ারের, এটাই কালচার আমাদের। তা আমাদের এখন উচিত যে নেগেটিভ ইস্যু বাদ দেওয়া, আমাদের প্লেয়ারদেরকে সর্বপ্রথম সম্মান করা, প্রত্যেকটা প্লেয়ারকে। আমি আমার প্লেয়ারকে সম্মান করলে নেক্সট জেনারেশন আরেক জেনারেশনের প্লেয়ারকে সম্মান করবে। আমি যেমন আপনাকে সম্মান করব, আপনি আরেকটা প্লেয়ারকে সম্মান করবেন। এটাই আমি আশা করি আপনাদের মাধ্যমে এটা সারা বাংলাদেশের মানুষ জানেন। সম্মানটা হলো বড় জিনিস, কেউ কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে, বাট সবাই তো ন্যাশনাল প্লেয়ার, যারা ন্যাশনাল ফ্ল্যাগ বহন করছে, সে 1 ম্যাচ খেলুক আর সে 100 ম্যাচ খেলুক, তাহলে তাদের সম্মানটুকু, আমাদের প্রকৃত সম্মানটুকু দেওয়া উচিত। কালকে রাত থেকে আমি কান্না করতেছিলাম, কারণ হলো আপনার বাবা, মানে আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হলো আমার বাবা মা। বিদায়, কারণ 3 মাস আগে বাবাকে হারিয়েছি, এটা আসলে কাল পর্যন্ত নিতে পারিনি। আজকে আসবো, কিছু বলবো, ওই শক্তিটাও ছিল না, আমার মন অনেক খারাপ ছিল। আমি মানে কি বলবো, যে
3টা মাস আগে যদি আমি চেষ্টা করেছিলাম, তখন বাবা অনেক অসুস্থ ছিল, কারণ আমার সব ইচ্ছা তো আমার বাবা আমার মামারা পূরণ করছে। দেড়শোয় আমার মানে এই জায়গাটুকুতে আসা, আমি মনে করছিলাম যে আমার বাবাটুকু লাস্টটুকু আমার দেখে যাবে। কারণ আমি আসলে প্রাউড করি যে আমার বাবার যে ইচ্ছাগুলি সব পূরণ করতে পেরেছি। আমি একজন বাবার সন্তান। আমার ফ্যামিলির সবচেয়ে ছোট হলো কোরআনের হাফেজ। আমার বাবার ইচ্ছা ছিল আমার ফ্যামিলিতে একজন কোরআনের হাফেজ হবে। তাই উনি কতটুকু সার্থকতা, মানে উনি নিজের চোখে দেখে গেছেন, এটা আসলে আমরা সৌভাগ্যবান, আমরা 3 ভাই 3 ছেলে হিসাবে, যে আমরা এরকম একটা বাবা পেয়েছি। তাই আমি সবার বাবাকে বেশি ভালোবাসে, আমার জায়গা থেকে একটু বেশি। আর আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি অনেক সময় রাগে অনেক কথা বলে ফেলি, কারণ এগুলো মাথায় আপনারা নেবেন না। আমি যেটা বিশ্বাস করি একান্ত, ফুটবলের ভালো হলে আমাদের ভালো হবে, ফুটবলের খারাপ হলে আমাদের খারাপ হবে। আপনারা নিউজ করতে পারবেন না, আমরা কোনো কাজের অবসর পাবো না, আমাদের বাহাবা দেওয়ার মানুষ পাবো না। যদি ফুটবলের রেজাল্ট হয়, আমরা সবাই, আমাদের নাম টিকে থাকবে। ফুটবল বেঁচে থাকলে আমাদের নামই পিছনে দেখছেন মামুন, এই নামটা থাকবে সারা জীবন। আর ফুটবল না থাকলে আমাদের নাম থাকবে না। তাহলে ফুটবলের সঙ্গে রিলেশনটা আমাদের এরকমই। আপনারা দোয়া করবেন, আপনাদের সাপোর্ট সবসময় লাগবে, খেলা ছাড়ার পরেও লাগবে, মরার আগ পর্যন্ত লাগবে। যেদিন নিঃশ্বাস বন্ধ হবে ওই দিনও আপনাদের নিউজ পেপারে ফার্স্ট হেডলাইন থাকবে মামুন আল আমাদের মাঝে নেই। সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে আছেন। দোয়া করবেন জানি সুস্থ থাকি, একটা ছেলে আছে তাকে ভালোভাবে মানুষ করতে পারি। আমার ফাউলটা দেখছেন, কিন্তু আমার অ্যাসিস্টটা দেখলেন না। আমি ইনজুরি নিয়ে লাস্ট সেকেন্ড হাফ 2টা ম্যাচ, লাস্ট 45 মিনিটস ম্যাচ খেলছি। আসলে আমার খেলার কথাও না। ইন্ডিয়ার সঙ্গে যে গোল করছে মিশু, এটা আমার অ্যাসিস্ট কর্নার থেকে। তাইলে আপনার ওই জিনিসটা বলা উচিত ছিল। ফাউলে সে এক্সট্রাঅর্ডিনারি ফ্রি কিক, সুনীল শেট্টি এক্সট্রাঅর্ডিনারি ফ্রি কিক মারছে, এখানে আমার কিছু করার নেই। আমি ফাউল না করলে এই ফাউলটাও গোল হইতে পারতো। আসলে দুর্ভাগ্যজনক, ইটস ট্রু, যে আমার ফাউল না হলে গোল না হইতে পারতো। 2টা জিনিস, ভালো সাইডটাও বলেন, খারাপ সাইডটাও বলবেন। এটা হলো আমার জন্য ভালো হবে, যে আসলে আমার ফাউল করাটা উচিত ছিল না। আর যদি ফাউল না করে গোল খেতাম, তাহলে বলতো যে মামুন ওখানে ফাউল করলে একটা সুযোগ তো থাকতো। আসলে এটা আমাদের যার চিন্তা থেকে আমাদের বলা, ইটস ট্রু, যে না, ওই ফাউলটা না করলে নিশ্চয় আমরা 1-0 গোলে আগে গেলে আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারতাম, সুযোগ ছিল। বাট আমি আর হলো বাংলাদেশে জেভিডির সময় আমরা 6 পয়েন্ট পেয়েও কোয়ালিফাই করতে পারি নাই। একটা মিস্টেক, একটা বাজে গোল রিসিভ করা নেপালের সঙ্গে, এই এক গোলে আমাদের আপনার ফিউচার, মানে সেমিফাইনাল খেলা থেকে আমরা দূরে গেলাম। আরেকটা ম্যাচ ছিল, আমাদের ক্রীড়ামন্ত্রী ক্যাপ্টেন ছিল সাফের, আমরা সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে 1-0-তে হারছি। ওই একটা ম্যাচ ছিল। ওই 3টা ম্যাচ সম্পর্কে বলতে গেলে অনেক বলা যায়। 2টা আমাদের হোমে। আসলে আমাদের মিস্টেক ছিল, মিস্টেকগুলি যদি আমরা না করতাম তাহলে আমরা ফাইনাল খেলতাম, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো। যে মিস্টেকগুলি আমরা এসে গেমসে করিনি। দ্যাটস ওয়াই আমরা ইন্ডিয়াকে সেমিফাইনালে 1-0-তে হারাই এবং ফাইনালে আফগানিস্তানকে 4-0-তে হারাই। অ্যাজ এ টিম যখন স্ট্রং হয়, যখন খেলার জায়গায় থাকে এবং সবার উইনিং মেন্টালিটিতে থাকে, তখন আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে ইজি হয়। প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা খুব হার্ড ওয়ার্ক করি, বাট কিছু মিস্টেকে আমরা ম্যাচ হারিয়ে ফেলি। বাট আমি মনে করি এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা নেক্সট সাব চ্যাম্পিয়ন হব, তার রিজন হচ্ছে হলো হামজা, সমিত, ফামিদুল, জায়ান, তাদের আশাতে বাংলাদেশের ফুটবলের যে নাম, যে ফেম, বেশিরভাগ হামজা আশাতে, যে আমাদের যে স্ট্রেংথ, আমাদের টিমের যে স্ট্রেংথ তৈরি হয়েছে, এই স্ট্রেংথে আমরা মনে করি যে আমরা সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করার মতো টিম। সেটা তার রিজন হচ্ছে আপনার এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ দেখেন। আমি মনে করি আমরা অস্বীকার করি না, আমরা সবসময় স্বীকার করতে বাধ্য। স্বাধীনতার পর এখনো পর্যন্ত যদি এশিয়া কাপ কোয়ালিফাই ভালো রেজাল্ট দেখেন, ভালো পয়েন্ট টেবিল দেখেন, এটা হলো
বেস্ট পয়েন্ট টেবিল, তার থেকে আমরা ভালো করতে পারতাম টিম অনুযায়ী, বাট আমি মনে করি এটা ইজ দ্য বেস্ট রেজাল্ট। তাহলে আমাকে মনে হতে হবে এখনকার বর্তমান পরিস্থিতি ইজ দ্য বেস্ট টিম। আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, সর্বপ্রথম আপনাকে বিশ্বাস করতে হবে আপনি অর্জন করতে পারেন। আমরা মনে করি, আমি আশা রাখি যে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ অর্জন করব। মুশফিক ভাই মামুন সাফ অর্জন করবো সেই প্রত্যাশা যেমন আপনি বলছেন আমরাও করি, এবং পরবর্তী আমাদেরও আস্থা রয়েছে। আপনি বড় হিসেবে সেই জায়গায় তো আমাদের থেকে ভালো বিশ্লেষণ করতে পারেন এবং মূল্যায়ন করতে পারেন। আপনার কাছে ছোট্ট চাওয়া, জানতে চাওয়া সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ ক্যারিয়ার ফুটবলে জাতীয় দলের হয়ে এবং ক্লাব ফুটবল, সেই জায়গায় এমন কোনো মধুর কোনো স্মৃতি আছে কি যেটা এখন আমাদের পরে, যেটা মনে হয় খুব খুশি লাগে, যেটা মনে হয় খুব নিজেকে গর্ববোধ করতে ইচ্ছে করে, মাইক দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে আমি এটা পরিশ্রম করে পেয়েছিলাম, এইরকম কোনো ঘটনা থাকে কিনা? অনেকগুলি আছে, একটা তো বলা ডিফিকাল্ট, কারণ এই লম্বা ক্যারিয়ারে আপনি যদি স্টার্টিং থেকে চিন্তা করেন যে আমরা কর্নার থেকে স্পেশালি গোল কয়জন করছি, কয়টা করছি আমরা জানি। মনু ভাই একটা নাম, আমার 4টা গোল কর্নার থেকে ইন্টারন্যাশনাল ম্যাচও, ফার্স্ট গোল কর্নার থেকে আমার ইন্টারন্যাশনাল গোল। সাফ গেমস, এসএ গেমসের টুর্নামেন্টের ফার্স্ট গোল আমার নেপালের এগেনস্টে 3-0 উইন করা, টুর্নামেন্টেরই ফার্স্ট গোল আমার, দূর থেকে শট করে। এশিয়ান গেমসে 28 বছরের বাংলাদেশের ফার্স্ট জয় আমার গোল, 35 বা 40 মিটার দূর থেকে। আপনার আবানির হয়ে ক্লাব কাপ এশিয়ার বেস্ট গোল হওয়া 1 সপ্তাহের জন্য আমাদের বাংলাদেশের সমর্থকদের ভোটে। আমার মানে এই জায়গাগুলি আমার হ্যাপি হওয়ার, মানে আমার খুশি হওয়ার জায়গা, যে আমি কিছু জিনিস ফিল করে যে জায়গাগুলি আমি করতে পেরেছি। দেন আমার ডান পায়ে, উইক পায়ে বলি মেরে চাইনার এগেনস্টে উইন করা, আমার উইনিং গোল করা, এটা আসলে এই গোলটা আমি মাঝে মধ্যে এখনও দেখি, আমি আসলে বিশ্বাস করতে পারি না এই গোলটা আমি করতে পেরেছি। সিরিয়াসলি, এটা কি আসলে গড গিফটেড না আমার করা গোল? চিন্তা করি এগুলা। আর অ্যাজ এ মিডফিল্ডার হিসাবে ডোমেস্টিক লিগের 2টা হ্যাটট্রিক করা, মানে আসলে আমি মাঝে মধ্যে আমাদের স্ট্রাইকারদের বলি, রনিরে বলি, তোর কয়টা হ্যাটট্রিক? ওর 7 গোল ইন্টারন্যাশনাল ম্যাচে। 5 নাম্বার সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে একসঙ্গে আছে, সবসময় বলো আমি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে একসঙ্গে আছি। আচ্ছা তুই কয়টা হ্যাটট্রিক? কই 2টা। আচ্ছা আমিও 2টা হ্যাটট্রিক করছি। মানে ভেরি টাফ এই জিনিসগুলি আমরা খুব ইজিলি বলি, বাট দিস ভেরি টাফ। এগুলো আসলে আমার জন্য এখন স্মৃতি, বাট এগুলো আমার জন্য আমার স্ট্রেংথ। সাংবাদিক ভাই বোনেরা, আমাদের ক্লাব প্রেসিডেন্ট, আমার শ্রদ্ধা বন্ধু, আমার কোচিং স্টাফ এবং ফোর্টিস গ্রুপের সকল সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। 30 বছরের একটা অধ্যায় শেষ করতে যাচ্ছি। আসলে এটা বলা, তুলে ধরা খুবই টাফ আমার জন্য। সর্বপ্রথম স্মরণ করি আমার শ্রদ্ধেয় পিতা আজকে আমি ফুটবলের পিছনে সবচেয়ে কষ্ট আমার বাবা করেছেন। আপনারা সবাই জানেন গত 3 মাস আগে আমি বাবা হারিয়েছি।
আরও স্মরণ করি যারা আমার পিছনে আরও দুজন ব্যক্তির অবদান ছিল অনেক বেশি। আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ দস্তগীর চৌধুরী সাহেব, আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ মঞ্জুর আলম মঞ্জু সাহেব, ওনারাও আমাদের মাঝে নাই। ওনারাও ক্রীড়াঙ্গনের বাংলাদেশের এবং চিটাগাংয়ের অভিভাবক ছিলেন। আমার ফুটবলার হওয়ার পিছনে আমার মামাদের অবদানও অনেক বেশি, সঙ্গে বিকেএসপির স্যার ম্যাডামদের, যারা, কারণ আপনারা সবাই জানেন 97 থেকে আমি বিকেএসপিতে ভর্তি হই জিমন্যাস্টিক্সে। আমার জিমন্যাস্টিক্সের যে শিক্ষক ছিলেন আকরাম স্যার আর ওনার মিসেস, ওনারা দুজনেই আমাদের মাঝে নাই, কিন্তু ওনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কারণ ওনারা না ছাড়লে নিশ্চয় আমি এখন ফুটবলও যেতাম না, ফুটবল প্লেয়ারও হতে পারতাম না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাপোর্ট ছিল আমার পিছনে, যেমন আপনাদেরও সাপোর্ট। আমি মামুনুল হওয়ার পিছনে বা মামুনুল হওয়ার যে অর্জন সব আপনারা সাংবাদিক ভাইদের মধ্যেই সারা বাংলাদেশের মানুষ জানতে পারে। আরও ধন্যবাদ জানাই ফর্টিস এফসি এবং ফর্টিস গ্রুপের এমডি সাহেব, আমাদের সাদার সাহেবকে, আমার বন্ধু আমাদের ক্লাবেরই প্রেসিডেন্ট শাহিন সাহেবকে, আমার কোচিং ফর্টিস এফসির ক্লাবের কোচিং স্টাফ কাইসার ভাইকে, তৌহিদ, উত্তম, দিদার ভাই, ম্যানেজার রাশেদ, সহযোগিতা দিন, প্লাস আতিক রহমান মিশুকে, সে আমাদের মাঝে নাই, বাট সে প্রথম 2 বছর আমাদের সঙ্গে ছিল ক্লাবে। এই ক্লাব শুধু একটা ক্লাব না, এই ক্লাব আমি মনে করি আমাদের পরিবারের একটা অংশ, আমি ওই পরিবারের একটা সদস্য। সবারই খেলা ছাড়তে হবে, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, তার রিজন হচ্ছিল কারণ আমার 40 বছর বয়সের মধ্যে 30 বছর বয়স আমার স্পোর্টসে এই ফুটবলের পিছনে দেওয়া। আমার বাবার সব ইচ্ছা পূরণ করার পিছনে হলো মাঠ। উনি চেয়েছে আমি ফুটবলার হই, জাতীয় ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করলাম, সব কিছু ওনার ইচ্ছাই পূরণ হয়েছে। বাট আজকের বিদায় বেলায় উনি আমাদের মাঝে নাই। জানি না দেশকে কতটুকু দিতে পেরেছি, বাট চেষ্টা করেছি অনেস্টলি যে দেশকে দেওয়ার জন্য। ফুটবলের থেকে অনেক কিছু পেয়েছি, নাম বলেন, ফেম বলেন, অর্থ বলেন, ট্রফি বলেন, অর্জন বলেন, ব্যক্তিগত অর্জন বলেন, অনেক কিছু, যা আসলে আমি যদি চিন্তা করি যে এই জিনিসগুলি, ওই অর্জনগুলি ফুটবলের মাধ্যমে পাওয়া, ইটস ভেরি টাফ আমার জন্য। আসলে একজন প্লেয়ার হওয়ার পিছনে যে স্ট্রাগল তো প্রথম থেকে হয়, এটা সবাই জানি, মিডলে হয়, শেষের দিকে হয়। শেষের দিকে স্ট্রাগলে ফর্টিস এফসি ক্লাব যে পরিমাণ সাপোর্ট বিগত 4 বছর ধরে আমাকে দিয়েছে, সেটা আমার জন্য অনেক। বাট আমি যে ক্লাবগুলিতে খেলেছি প্রত্যেকটা ক্লাবের কে ট্রফি দিয়েছি, চ্যাম্পিয়ন হোক আর রানার্স আপ হোক। খালি একটাই মিসিং, আমার সবচেয়ে বড় দুঃখের জায়গা ফর্টিস এফসিকে আমি এখনও কিছু দিতে পারিনি। আমাদের এবছর একটা আশা ছিল, এখনও আছি, লাস্ট 4 ম্যাচ যদি জিততে পারি আমার মনে হয় আমরা রানার্স আপ বা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করব। বাট এখনও 4 ম্যাচ আমাদের হাতে আছে। ক্লাব যে পরিমাণ আমার পাশে ছিল আমার স্ট্রাগল টাইমে, আসলে ধন্যবাদ জানাই। আরও বেশি কিছু যদি এই ঋণ আমি আসলে কোনোভাবে শোধ করতে পারবো না, বাট আমার যে এমডি সাহেব বলে গিয়েছেন ফুটবলের বাইরে যদি
আমার কিছু করতে হয়, ক্লাব যদি চাই মাসবে আমি ক্লাবের পাশে থাকবো, সারা জীবন থাকবো, কারণ এই ক্লাবকে আমি পরিবার মনে করি। আসলে এত পরিমাণ সাপোর্ট, অফিসিয়াল সাপোর্ট বলেন, প্লেয়ারদের সাপোর্ট বলেন, ভেরি ডিফিকাল্ট একসঙ্গে সব কিছু সাপোর্ট আপনার পাওয়া একটা ক্লাব থেকে। চিন্তাই করি নাই যে অবসর ক্লাব থেকে নিবার, ক্লাব এত বড় সম্মানটুকু দিবে। কারণ দেশের হয়ে 15 বছর খেলা, আপনারা ভালো জানেন, ইটস নট ইজি। 6 বছর ক্যাপ্টেন্সি করা, দেশের থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম সে সম্মানটুকু লাস্ট বিদায়ের সময় পাই নাই, বাট ক্লাব দিচ্ছে। এটা যে একজন প্লেয়ারের জন্য কতটুকু চাওয়া বা পাওয়া, এটা আসলে বলে বুঝাইতে পারবো না আপনাদের কাউকে। এটা আসলে আমাদের অর্জনই তো একটা, সারা জীবন তো ফুটবল খেলতে পারবো না, একটাই অর্জন। যত বছর খেলে ক্লাব বলেন, ন্যাশনাল টিমে বলেন, একটা পর্যায়ে এসে যখন বিদায় বলবেন, ওই বিদায়টুকু যদি সুন্দরভাবে না হয় তাহলে আমার সারা জীবনের অর্জন থাকে না। আশা রাখি মানে স্পোর্টসের সঙ্গে থাকবো, কারণ অনেকে জানেন আমার চিটংয়ে নিজস্ব ক্লাব আছে, ক্লাবের দায়িত্ব 8-10 বছর ধরে পালন করতেছি। বাট স্পোর্টসকে তো ছাড়তে পারবো না, ভুলতে পারবো না। দেশের গভর্নমেন্ট চেঞ্জ হবে, দেশ চেঞ্জ হবে, ক্লাব চেঞ্জ হবে, কিন্তু ব্যক্তিগত আমাদের নাম, আমাদের দেওয়া, আমাদের পাওয়া, আমাদের চাওয়া তো চেঞ্জ হবে না। আমাদের স্পোর্টসে থাকতে হবে। স্পোর্টস আমাদের সব কিছু, বলতে গেলে ফুটবলই আমার সব কিছু। এখনও ভালোবাসি, এখনও মাঠে খেললে জিততে চাই। মাঝে মধ্যে শরীর মানে না, বাট তারপরও মাঠে জিততে চাই, ফাইট করি, ট্রাই করি, চেষ্টা করি কিছু পাওয়ার। আই থিঙ্ক এই জিনিসটা সারা জীবনই থাকবে। দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, জানি আমার এখন নতুন অধ্যায়, নতুন শুরুটা জানি ভালো হয়। এতটুকুই আপনাদের কাছে দোয়া চাবো। আপনাদের মাধ্যমে জানি সারা বাংলাদেশের মানুষ আমাদের মনে রাখে।